মাথা ঝিমঝিম করছে। 3 দিন ধরে ঠিক মতো কিছু খাইনি। আমার ঘরেও একই অবস্থা মোড়লজি। ভেবেছিলাম আপনার কাছে কিছু পরামর্শ চাইবো, কিন্তু দেখে তো বুঝছি আপনিও কষ্টে আছেন। মোড়ল বলে কি আর ভালো থাকতে পারবো এই পরিস্থিতিতে? গোলা খালি, ক্ষেত ডুবে শেষ, হাতে নগদ টাকা নেই। এখন বুঝছি ক্ষমতার দম্ভে কিছু হয় না। একটা কথা বলতে এসেছি, শুনে হয়তো খারাপ লাগবে আপনার, কিন্তু সত্যি কথা। এখন গ্রামে যদি কারোর বাড়িতে খাবার থাকে, সেই হচ্ছে ওই রামপ্রসাদ। রামপ্রসাদ? যার চুলা আমি ভেঙে দিয়েছিলাম, যার খাবার নষ্ট করে চলে এসেছিলাম, তার মানে তুই বলতে চাইছিস আমি তার কাছে যাব? এ লজ্জা আমি কোথায় রাখবো? একবার ভাবুন যে আপনার বাড়ির লোকজনও তো না খেয়ে আছে। সারা গ্রামের একই অবস্থা, শুধু ওরা একমাত্র ভালো আছে। আমি সেদিন শুনিনি ওদের কথা, উল্টে শুধু রাগ দেখিয়েছি। এখন সেই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো তার সামনে? আমার বউ যত নষ্টের গোড়া, তবু আমি বলবো মানুষ ভুল করে, আবার মাপও চায়। আপনি যদি সত্যি ভুল বুঝে থাকেন তাহলে গিয়ে বলুন, ও ভালো ছেলে। আমি আমার বউকেও একই কথা বলেছি। জানি না সে মাফ করবে কিনা, তবু আর উপায় দেখছি না। চল, তুই সঙ্গে চল আমার। চলুন চলুন, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। রামপ্রসাদ, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আরে মোড়ল বাবু, আপনি? শরীরটা যে খুবই খারাপ দেখাচ্ছে। আসুন, ভেতরে আসুন। ধনঞ্জয় দা, তুমিও এসো, আগে একটু জল খাও। তোমার বাড়ির জল খাওয়ারও মুখ নেই আমার। সেদিন যা করেছি তা মনে পড়লে নিজের হাত দুটো কেটে ফেলতে ইচ্ছে করে। ও কথা এখন থাক, যা হয়েছে হয়েছে। আগে বসুন, খালি পেটে কথা বললে আরো বেশি দুর্বল লাগবে। রাম, সত্যি বলতে আমরা খুব কষ্টে আছি। মুরুল বাবুর ঘরেও খাবার নেই, আমার ঘরেও নেই, তাই এসেছি। আর হ্যাঁ, সেদিনের জন্য ক্ষমা চাইছি আমি। আমি তোকে চোর বলেছি, তোর কোনো কথা না শুনে চুলো ভেঙেছি, তোর বউয়ের রান্না মাটিতে ফেলে অপমান করেছি। আর আজ সেই আমি তোর দরজায় এসে দাঁড়িয়েছি হাত পেতে। তুই যদি ফিরিয়ে দিস তবু কিছু বলার থাকবে না আমার বাবা। ফিরিয়ে দেওয়ার মানুষ আমি না মোড়লজি। রাগ হয়েছিল তখন ছিল, কষ্টও হয়েছিল। তবে আগে একটু জল খান, তারপর আমি সব খুলে বলছি। বাবু, আমি প্রায় 2 বছর হলো মুরগির ব্যবসা করছি। শহরে আমার বন্ধু সুরেশ আছে, সে বড় ফার্মে কাজ করত। তার কাছ থেকেই শিখেছি এই ব্যবসা, কিন্তু কাউকে বলিনি গ্রামে। তাহলে পেছনের ওই সব মুরগির তৈরি এতদিন কেউ জানলো না কি করে? জানবো বলি ভাবছিলাম, কিন্তু ভেবেছিলাম কাজটা দাঁড়াক আগে, তারপর সবাইকে জানাবো। তাই বলে এত বড় খোয়ার বানিয়ে ফেলেছিস, আমরা টেরই পেলাম না। পেছনের দিকটা আমি ইচ্ছে করেই ঘিরে রেখেছিলাম, যাতে ঝড় বৃষ্টিতে ক্ষতি না হয়। বর্ষার আগে উঁচু চুলাটাও তাই বানিয়েছিলাম। তাহলে সেদিন যে মুরগিটা রান্না হচ্ছিল সেটা তোর ব্যবসার থেকেই কেটেছিলি? হ্যাঁ, বাচ্চারা 2 দিন ভালো করে কিছু খায়নি, তাই একটা কেটেছিলাম। ভাবিনি সেই রান্না নিয়ে এত গন্ডগোল হবে। আমি বড় অন্যায় করেছি রে। মোড়ল হয়ে বিচার না করে শাস্তি দিয়ে দিলাম তোদের খুব বড়। আমাকে মাফ কর। আমি সত্যি বলছি, আজ নিজের কাছেই ছোট হয়ে গেছি আমি। কমলা, আজ সব জেনে এলাম রামপ্রসাদ কোনো চোর না। সে অনেকদিন ধরে মুরগির ব্যবসা করছে। শহরের বন্ধুর সঙ্গে মিলে কাজ শিখে মুরগি বিক্রি করেছে। তাহলে সেদিন সত্যি ওদের নিজের মুরগিই ছিল? হ্যাঁ, নিজেরই ছিল। তুই মিথ্যে সন্দেহ করেছিলি। আর মোড়ল তোর কথা শুনে না জেনে চুলা ভেঙে দিয়েছিল। আজ তিনি নিজেই লজ্জায় কাঁদছেন। আমার নিজেকে এখন বড় অসহায় মনে হচ্ছে গো। আমি এমনটা চাইনি। আমি শুধু হিংসা করেছি ওদের, আর সহ্য করতে পারিনি যে ওদের ঘরে এত সচ্ছলতা আছে আর আমাদের ঘরে কিচ্ছু নেই। এই নিয়ে তাহলে বুঝতে পারলি তো, হিংসা মানুষকে অন্ধ করে দেয়।
আর যার বিরুদ্ধে হিংসা করা হয় তার কোনো ক্ষতি হয় না, উল্টে যে হিংসা করে তার সব কিছু শেষ হয়ে যায়। আমি ভুল করেছি সে বুঝতে পারছি, কিন্তু এখন আমি কিভাবে ওদের সামনে যাব? অত ভাবিস না, ওরা খুব ভালো। মোড়ল বাবু আর আমি ক্ষমা চেয়ে এসেছি, তোকেও সেটাই করতে হবে। ঠিক আছে, আমার আর শক্তি নেই, তবু আমি কালকেই যাব, যে করেই হোক। সুনিতা, আমি কি বলবো বুঝতে পারছি না। তোমার সামনে আসার সাহস হচ্ছিল না, তবু এসেছি, কারণ না এলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। বলো কমলাদি, চুপ করে থাকলে তো হবে না, যা বলতে এসেছো সোজাসুজি বলো। সেদিন আমি মোড়লের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম তোমরা চুরি করছো। আমি জানতাম না সত্যিটা কি, তবু বলে দিয়েছিলাম তোমাদের ওপরে হিংসা করে। তোমাদের ভালো থাকা দেখে আমার খুব হিংসা হচ্ছিল। আমি জানি সব কিছু, এই কথাগুলো তুমি আজকে বলার অনেক আগে আমি বুঝে গিয়েছিলাম তোমার ব্যবহার দেখে। আমি তোমার রান্না নষ্ট করিয়েছি, তোমার চুলা ভাঙিয়েছি, এই অপরাধের ক্ষমা হয় না। তবু আমি হাত জোর করে বলছি, পারলে আমায় মাফ করে দিও। সেদিন আমি খুব কেঁদেছিলাম, জীবনে এমন কষ্ট কোনোদিন পাইনি যতটা সেদিন পেয়েছিলাম। তখন তো বুঝিনি, আজ বুঝছি খাবার মাটিতে পড়ে যাওয়া মানে কতটা পরিমাণ ক্ষতি হওয়া। যে খাবারকে আমরা সম্মান জানাতে পারিনি, আজ সেই খাবার আমাদের কপালে জুটছে না। শুধু মোড়ল নয়, আমরা সবাই আজ সেই পাপে না খেয়ে আছি। ভুল সবাই করে, কিন্তু তুমি ক্ষমা চেয়ে নিয়েছো। চলো, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কেউ আর কারো বিরুদ্ধে চুগলি করব না। সবাই আমরা একসাথে আনন্দ করে পরস্পরের বিপদে পরস্পরের সাহায্য করে থাকব। মোড়লবাবু, আপনি একবার দেখুন, আজকে আবার সেই চিকেন কষাই হচ্ছে। তবে আজকে আর শুধু আমাদের জন্য না, আজকে গোটা গ্রামবাসীকে খাওয়ানো হবে। আমি ব্যবসা শুরুর থেকেই ভেবেছিলাম যেদিন ব্যবসায় আমি সফল হতে পারবো সেদিন সারা গ্রামের মানুষকে একসাথে খাইয়ে আমার ব্যবসার কথা বলবো। এতদিন পরে আজকের সেই দিনটা এসেছে। আমার তবু বড় কষ্ট হচ্ছে রে, কারণ এই কদিন না খেয়ে থেকে আমি বুঝতে পেরেছি যে খাবার নষ্ট করার মর্ম। আজ যদি তোদের দয়া না হতো তাহলে হয়তো না খেতে পেয়ে আমরা মরে যেতাম সবাই। রাগ পুষে রাখলে চলে না মোড়লবাবু, আমাদের সবাইকে যে করেই হোক হিংসা ভুলে মিলেমিশে থাকতেই হবে। তাই ভাবলাম আজ গ্রামের সবাই মিলে একসাথে খাই। আমি জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এরকম অসহায় অবস্থার মধ্যে কোনো দিন করিনি। বারবার মনে হচ্ছে আমি যদি সেদিন চুপ থাকতাম খুব ভালো হতো। যা হয়ে গেছে তার ফিরবে না, তবে এখন থেকে আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমারও সেই ইচ্ছে। ভাবছিলাম কাজটা দাঁড়ালে আরো ভালো করে, তাহলে গ্রামের কিছু লোককেও আমি কাজ দিতে পারবো। তোমরা সবাই শোনো, আজ থেকে আমার সামনে কেউ রামপ্রসাদকে নিয়ে খারাপ কথা বলবে না। আমি নিজে বলছি, এই রামপ্রসাদ এখন থেকে এই গ্রামের সব থেকে সৎ আর সম্মানীয় ব্যক্তি হলো। তবে আপনাকে পাশে চাই আমাদের। আপনি পাশে থাকলে সবাইকে নিয়ে করতে চাওয়া আমাদের কাজ সহজ হবে। আমি চাই গ্রামে কেউ শুধু অভাবের কথা না বলুক, কাজের বর্ষা এলে যাতে আর কারোর হাঁড়ি বন্ধ না থাকে। আগে সবাই খেতে শুরু করুন, পরে খেয়ে নিয়ে সব কথা আলোচনা হবে। বাবু, আপনি খেয়ে বলুন যে কেমন লাগছে। সুনিতা, তোমার হাতের স্বাদ আলাদা। আহা, অপূর্ব। আর এই খাবারের মর্যাদা আমি আজীবন মনে রাখবো। সেদিন খাবার নষ্ট করেছিলাম, আজ এমন সুস্বাদু খাবার খেয়ে বুঝলাম এই খাবার মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। এই উঠোনে আজ যা হচ্ছে আমার মনে হয় সত্যিই কিছু বদলাবে। গ্রামের মানুষ সবার প্রতি হিংসা ভুলে গিয়ে আবার পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবে। বদলাবেই। একটা কথা মনে রাখবে সবাই, অভাব মানুষকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে, কিন্তু কখনোই হেরে যাওয়া উচিত নয় বা অসৎ পথে যাওয়া উচিত নয়।
আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সঙ্গে আমাদের গল্প কেমন লাগলো তোমরা জানিও।